নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো একের একে বলেছে উত্তর অনায়ন্ত দিবস দেখা যায় অপশান এ 21শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 22শে ডিসেম্বর। সঠিকটা হবে অপশান বি 21শে জুন। তারপর 1-2 পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হলো অপশান এ 4ই জুলাই, অপশান বি 5ই আগস্ট, অপশান সি 3রা জানুয়ারি, অপশান ডি 2রা জানুয়ারি। সঠিকটা হবে অপশান সি 3রা জানুয়ারি। তারপর 1-3 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় অপশান এ 10 মিনিট, অপশান বি 8 মিনিট, অপশান সি 4 মিনিট, অপশান ডি 1 মিনিট। সঠিকটা হবে অপশান সি 4 মিনিট। তারপর 1-4 অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ অপশান এ কমতে থাকে, অপশান বি বাড়তে থাকে, অপশান সি একই থাকে, অপশান ডি দ্বিগুণ হয়। সঠিকটা হবে অপশান এ কমতে থাকে। তারপর 1-5 বায়ুর স্বাভাবিক গড় চাপ অপশান এ 980 মিলিবার, অপশান বি 1013.25 মিলিবার, অপশান সি 1020.50 মিলিবার, অপশান ডি 1050 মিলিবার। সঠিকটা হবে অপশান বি 1013.25 মিলিবার। তারপর হচ্ছে 1-6 জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো অপশান এ চিবা, অপশান বি হনসু, অপশান সি কিউসু, অপশান ডি টোকিও। সঠিকটা হবে অপশান বি হনসু। তারপর 2-1 পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়? উত্তরটা হবে মেরুতে। তারপর 2-2 সত্য বা মিথ্যা লেখো। 22 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, অর্থাৎ 15,20,00,000 কিমি। এটা মিথ্যা হবে। তারপর 2-3 শূন্যস্থান পূরণ করো। গ্রিনিচ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য ড্যাশ। উত্তরটা হবে 5 ঘন্টা 30 মিনিট। তারপর 2-8 শীতল অঞ্চলে কি প্রকারের বায়ুচাপ দেখা যায়? উত্তরটা হবে উচ্চচাপ। তারপর 2-5 বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি? উত্তরটা হবে ব্যারোমিটার। তারপর 2-6 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি? উত্তরটা হবে সাফানিয়া। তারপর 3-1 মুক্তিবেগ কাকে বলে? বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না, তাকে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ বলা হয়। পৃথিবীপৃষ্ঠ থেকে সেকেন্ডে 11.2 কিমি প্রায় বেগে কোনো বস্তুকে ছুড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না। ছোট বড় সব বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ সমান হয়, অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের ওপর নির্ভর করে না। 3-2 অধিবর্ষ বলতে কি বোঝো? ওকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে বলে এক সৌর বছর। তবে হিসাবের সুবিধার জন্য এই সময়কে 365 দিন ধরায় প্রায় 6 ঘন্টা অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বেশি থেকে যায়। প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন 6x4 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে সেই ভুলের সংশোধন করা হয়। তাই 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনের এবং বছরটি বর্ষকাল অর্থাৎ 366 দিনের হয়। এই বিশেষ বছরটিকে বলে লিপ ইয়ার বা অধিবর্ষ। 3-3 প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? দেখো আমি সাইডে লিখে দিয়েছি। সাধারণত গ্রিনিচের ওপর দিয়ে কল্পিত প্রধান দ্রাঘিমা রেখা বা মূলবদ্ধ রেখা যার মান 0 ডিগ্রি তাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়। 3-4 এশিয়ার 2টি উত্তর বাহিনী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। উত্তর বাহিনী নদীর নাম হচ্ছে ইয়েনিসি আর ওব, আর দুটো পূর্ব বাহিনী নদীর নাম হচ্ছে সিকিয়াং আর কৃষ্ণা। 4-1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। বিষয় অক্ষরেখা দ্রাঘিমা রেখা। ধারণা পৃথিবীর যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। দ্রাঘিমা রেখা পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমা সমান সেই স্থানগুলো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমা রেখা। আকৃতি ও পরিধি অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং সব অক্ষরেখার পরিধি সমান নয়। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমা রেখার পরিধি সমান। বিস্তার অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে। দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। কোণের সমষ্টি 2টি মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, তাই প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। দ্রাঘিমা রেখার প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, তাই প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 4-2 ভূমির উচ্চতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যাখ্যা করো। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের গড়
প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কিলোগ্রাম। বায়ুর ওজন 1013.2 মিলিবার অর্থাৎ 760 মিলিমিটার বা 76 সেমি বা 29.92 ইঞ্চি পারস্তম্ভের চাপ। সমুদ্রস্থল থেকে যতই উঁচুতে ওঠা যায় ততই বায়ুস্তরের গভীরতা ও ওজন কমতে থাকে, ফলে বায়ুচাপের হ্রাস ঘটে। প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুচাপ 1 ইঞ্চি বা 34 মিলিবার হারে কমে যায়। ছবিটা দেখে নাও। এবার এখানে একটা চার্ট দেওয়া আছে, উচ্চতা ভেদে বায়ুচাপের তারতম্যের হার। উচ্চতা কিমি, বায়ুচাপ মিলিবার। উচ্চতা 70 হলে বায়ুচাপ 0.06, 60 হলে 0.23, 50 হলে 0.78, 40 হলে 2.87, 30 হলে 11.97, 20 হলে 55.29, 10 হলে 265.0 আর 0 হলে হচ্ছে 1013.2। 4.3 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকালে অধিক বৃষ্টিপাত হয় কেন? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ হল উষ্ণতাজনিত সম্মোহন। এটি মূলত নিম্নলিখিত কারণগুলোর জন্য ঘটে: উচ্চ তাপমাত্রা ও বাষ্পীভবন। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপমাত্রা সকাল থেকে ক্রমশ বৃদ্ধি পায়, যার ফলে জলাশয়, নদী ও মাটির উপরিভাগ থেকে ব্যাপক বাষ্পীভবন ঘটে। উষ্ণ বাতাসের উত্থান। দুপুরের দিকে মাটি এবং জলীয় বাষ্প উত্তপ্ত হয়ে যায় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে কনভেকশন প্রবাহ তৈরি হয়। ও মেঘের সঞ্চার। উচ্চতায় পৌঁছে এই উষ্ণ ও আর্দ্র বাতাস ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং সঞ্চারী মেঘ সৃষ্টি করে। 4 বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত। বিকেলের দিকে এই মেঘ ঘন হয়ে অতিরিক্ত আর্দ্রতা ধারণ করতে না পেরে হঠাৎ করে ভারী বর্ষণ নামিয়ে দেয়, যা সাধারণত বজ্রপাত ও ঝোড়ো হাওয়া নিয়ে আসে। উপসংহার: নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পরে অধিক তাপমাত্রা ও বাষ্পীভবনের ফলে বিকেলে প্রবল ঘনীভবন হয়, যার ফলে ভারী বৃষ্টিপাত ঘটে। তারপর 4.4 পৃথিবীর আবর্তন গতির জন্য কীভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো। একটা লাট্টু বা বলকে ঘুরিয়ে দিলে তার গায়ে যদি ছোট কাগজের বল ছুঁড়ে দাও তাহলে কাগজের বলটা ছিটকে যাবে। ঠিক এইভাবে পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় বলে এই অঞ্চলের বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এইভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর দুই ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে। 1 পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে? জন্য এই উত্তরটা লিখলে হবে। দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির প্রধান কারণ দুটি: 1 পৃথিবীর পরিক্রমণ গতি, 2 পৃথিবীর মেরুরেখার নিজের কক্ষতলের সঙ্গে 66.5 কোণ করে অবস্থান। এছাড়াও অন্যান্য কারণগুলি হল: 3 পৃথিবীর অভিগত গোলকের মতো আকৃতি, 4 পৃথিবীর আবর্তন গতি, 5 পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, 6 পৃথিবীর মেরুরেখা সর্বদা একই দিকে ধ্রুবতারামুখী অবস্থান প্রভৃতি। ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু আঁকতে হবে আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। 5.2 এশিয়ার উষ্ণমরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। অবস্থান: ভারতের থর, আরবের মরুভূমি, ইরান, ইরাকের মরু অঞ্চল। বৈশিষ্ট্য: এখানে জলবায়ু চরমভাবাপন্ন। দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও যথেষ্ট ব্যবধান লক্ষ্য করা যায়। দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা হয় গড়ে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা উষ্ণতা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসার খুব বেশি, প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এশিয়ার উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদের সর্বোচ্চ উষ্ণতা প্রায় 52 সেলসিয়াস পর্যন্ত ওঠে। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড়ে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা প্রায় ধূলিঝড় হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 10 সেমি থেকে 25 সেমি এবং কোনো বছর তাও হয় না। ভূমধ্যসাগরের তীরবর্তী সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, তুরস্ক, প্যালেস্তাইন প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয়, যদিও তার পরিমাণ কম, বছরে গড়ে 30 থেকে 50 সেমি। গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়, বৃষ্টিপাত হয় না। বছরের কোনো সময় খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে পার্বত্য এলাকায় কিছু তুষারপাত হয়। স্বাভাবিক উদ্ভিদ: এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর
স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে প্রচুর ফলের গাছ, যেমন জলপাই, আঙুর, লেবু। এছাড়াও অন্যান্য গাছগুলো হলো কর্ক ও কলিফ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি। 5.3 কী কী কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়? বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্য দেখা যায়। এর কারণগুলো হলো: 1. উষ্ণতার প্রভাব। বায়ু উষ্ণ হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যায়। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় ও উপরে উঠে যায়। হালকা বায়ুর চাপ কম। অন্যদিকে শীতল বায়ু সংকুচিত হলে বায়ুর চাপ বাড়ে, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। ভূমির উচ্চতা। সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব এবং ওজন কমে, তাই বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে। এই জন্য পর্বতের উঁচু অংশে কোনো কিছু সেদ্ধ হতে অসুবিধা হয়। 3. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর চেয়ে হালকা, তাই জলীয় বাষ্প সমৃদ্ধ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা এবং চাপ কম দেয়। এই জন্য বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ুচাপের পার্থক্য সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি বলে এখানকার বাতাস দুটি ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং দুটি ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ গঠিত হয়েছে। জল ও স্থলভাগের বিতরণ। স্থলভাগ কঠিন পদার্থ দিয়ে তৈরি বলে গ্রীষ্মকালে অধিক উত্তপ্ত হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করে, অন্যদিকে ওই স্থান শীতকালে অধিক ঠান্ডা হয়ে উচ্চচাপের সৃষ্টি করে। অভিকর্ষের টান। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত কাছে অবস্থিত সেই স্থানের অভিকর্ষজ টান তত বেশি এবং বায়ুর চাপও বেশি। সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম এবং মেরু অঞ্চলে বেশি। 4. এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির উৎস, মোহনা ও বৈশিষ্ট্য লেখো। উত্তর দিকে প্রবাহিত নদী। নদীর নাম ওব নদী। নদীর উৎস আলতাই পর্বত। নদীর দৈর্ঘ্য কিলোমিটারে 3650। মোহনা ওব উপসাগর। নদীর বৈশিষ্ট্য। এই নদীগুলো মোহনা উচ্চ অক্ষাংশে হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বৃষ্টি বেশি হলে ওই জল নদীর মোহনায় বরফে বাধা পেয়ে বন্যার সৃষ্টি করে। নদীগুলো যাতায়াতের অনুপযোগী। 3. নদী উপত্যকা জনবিরল। 4. নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়। এবার হচ্ছে ইনিস নদী, সায়ান পর্বত। নদীর দৈর্ঘ্য হচ্ছে 3438। মোহনা হচ্ছে ইনিসি উপসাগর। তারপরে হচ্ছে লেনা নদী, বৈকাল পর্বত 4400। ল্যাপটেভিক সাগর এর হচ্ছে মোহনা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।